আপনারা অনেক সময় বাপ মার অধিকারের কথা বলে থাকেন যে সন্তান হিসেবে বাপ মার খেদমত আপনারা করবেন, কিন্তু আমরা যারা মেয়ে বিবাহ শাদী হয়ে গেছে, স্বামীর সংসার করছি, আমরা বাপ মার খেদমত কিভাবে করবো? আমরা তো বাপ মার কাছে থাকি না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। মা বোনেরা, বিশেষ করে মেয়েরা যখন স্বামীর সংসারে চলে যায়, স্বামীর সংসারে যাওয়ার পরে বাপ মার খেদমত করার কোনো ওয়ে বা কোনো সুযোগ আছে কিনা, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। সূরা নিসার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ওয়াবুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, বাপ মার সাথে সদাচরণ করো। 2 নম্বর সূরা ইসরার 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন? ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যে বাপ মার সঙ্গে ভালো আচরণ করো, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত বন্দেগী করো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন। আচ্ছা, তাহলে আমরা ইবাদত করব আল্লাহর, আর খেদমত করব বাপ মার। ময় মুরব্বী যারা আছে তাদেরকেও সম্মান ইজ্জত করবো। সূরা ইসরার মধ্যে আল্লাহ তাআলা এটা বলেছেন। এরপর আসেন সূরা বাকারার 215